সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জঙ্গিবাদ কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। ধর্মের নাম দিয়ে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা, মানুষের অজান্তে মানুষকে অপরাধী বলে গণ্য করে হারিয়ে দেওয়া, এমন নোংরা ন্যাক্কারজনক কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। কোনোদিনই ইসলাম এমন জিনিসকে বৈধ করেনি, আজও করে না, কিয়ামত পর্যন্ত কোনোদিনও করবে না। সম্মানিত দিনী ভাই বোন, একজন মানুষের কত সম্মান, মানুষ মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান হিন্দু, এই বিবেচনা আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেননি। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যার নাম মানুষ, সে যেই হোক, মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ, সে যেই হোক না কেন, মান কাতালা নাফসান মানে যার ভিতরে আত্মা আছে, যাকে মানুষ বলা যায়, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন, অন্যায়ভাবে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য, মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা ফেতনা এইগুলি সৃষ্টি করার জন্য যদি মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল। আপনাদের অবগতিতে আছে, একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করে ক্ষমা খুঁজছিল। তার মানে 99 জন মানুষকে হত্যা করে ক্ষমা পাবে এমনটাও আশা করে না। মানুষ হত্যা করা মহাপাপ। আল্লাহ তাআলা অন্য জায়গাতে এভাবে বলেন, মানুষ হত্যা করে যারা, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াল যেখানে বড় পাপ উল্লেখ করেছেন, তার 3 নম্বরে বড় পাপ উল্লেখ করেছেন কাতলুন নাফস বেগাইরে হাক্কিন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন মুবিকুহুন্না, 7টা জিনিস আছে তাতে মানুষ ধ্বংস হবেই। এই 7টা জিনিস মানুষ যদি করে তাহলে সে ধ্বংস হবেই, তার মানে তার পরকাল হারিয়ে যাবে। তার একটা হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। তার আরেকটা হচ্ছে কাতলুন নফস বেগাইরে হাক্কিন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা মানে ও জাহান্নামে চলে গেছে। তওবা করলে তার তওবা কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ তাআলা বলেন, যে কোনো মানুষকে যদি মানুষ অন্যায়ভাবে হত্যা করে অথবা সমাজে বিপর্যয় সৃষ্টি করার জন্য হত্যা করে, তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, এ কথা আল্লাহ তাআলা বলেন। পরের বাক্যে আবার আল্লাহ তাআলা বলছেন, অমান আহিয়াহা, আর কেউ যদি কোনো মানুষকে জীবিত রাখে, মারতে পারবে মারলো না, জীবিত রাখে, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, তাহলে সে সারা পৃথিবীর মানুষকে জীবিত রাখলো। তার মানে একজন মানুষের দাম যা, হত্যা করার ব্যাপারে সারা পৃথিবীর মানুষের দাম তাই। আমি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম মানে আমি সারা পৃথিবীর মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে যত মানুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, সবাই মিলে যত পাপ, সবার যত পাপ হবে, আদমের এক ছেলে কাবিলের একাই তত পাপ হবে। এটাও বুখারী মুসলিম। এটা কেমন মনে হলো? তার মানে কাবিল হত্যা প্রথা প্রথম চালু করেছে পৃথিবীতে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, সবার যত পাপ হবে, কাবিলের একাই তত পাপ হবে।
কেন কাবিলই এই হত্যা প্রথা চালু করেছে। আর আল্লাহ তাআলা বলেন, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর কেউ যদি একটা মানুষকে হত্যা করতে পারবে, করলো না, জীবিত রাখলো, তাহলে সে সারা পৃথিবীর মানুষকে জীবিত রাখলো। এ কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে স্পষ্ট বোঝা যায়, যার নাম মানুষ, তাকে রাতের অন্ধকারে হত্যা করা যায় না, তার অজান্তে তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া যায় না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো মুমিন পুরুষ নারীকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে চিরদিন জাহান্নামে থাকবে। ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার প্রতিদান, তাহলে তার ফলাফল জাহান্নাম, সে চিরদিন সেখানে থাকবে। আমি তাকে অপরাধী প্রমাণ করতেই পারলাম না, আগেই হত্যা করলাম, তা কেমনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে নিরাপদে, তাকে হত্যা করা যাবে না, তার অর্থ সম্পদ লুটে নেওয়া যাবে না। তবে তিনটি কারণে তার মৃত্যুদণ্ড হতে পারে। এক, ইসলাম গ্রহণ করার পরে আবার না করল, মুরতাদ হয়ে গেল, তাহলে তাকে হত্যা করতে হবে। দুই, হালাল জিনিসকে হারাম বলল, কোরআন মাজিদকে নাকচ করে দিল, কোরআন মাজিদ আল্লাহর বিধান নয়, ও মুরতাদ, তাকে হত্যা করতে হবে। দুই হলো যে পরহেজগার মানুষ কিন্তু মানুষকে হত্যা করল, সে পরহেজগার মানুষ যে হত্যা করলো, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছে, সামনে একটা ছেলে পড়েছে, যেই ছেলে তাকে বা তার ছেলেকে গালি দিয়েছে, তো সামনে পড়ে, যেই ছেলে তুমি আমার ছেলেকে গালি দিয়েছে কেন, এ বলে একটা থাপ্পড় মেরে দিয়েছে, এক থাপ্পড়ে লোকটা মারা গেছে। এখন এই লোককে হত্যা করতে হবে, তার নাম কেসাস। তৃতীয় হচ্ছে, বিবাহ করার পরে যদি কেউ অবৈধ কর্মকাণ্ডে, অশ্লীল কাজে লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করতে হবে, যদিও সে মুসলমান, যদিও সে তাহাজ্জুদ গোজার, যদিও সে হজ করেছে, বড় পরহেজগার, কিন্তু তাকদীর বশত এমন ঘটে গেছে যে তার বেঁচে থাকার সুযোগ নেই। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম, সে চিরদিন সেখানে থাকবে। এই বাক্য বলার পরে আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। তুমি তাকে হত্যা করলে কেন? কোন অপরাধে তাকে হত্যা করলে? কিভাবে এই জঙ্গি তৎপরতা বৈধ হতে পারে আমরা নিজেরাও জানতে পারলাম না এটা কি। বহুদিন আমি বলেছি যে তুমি কেন আমাকে বলছো যে জেহাদের উপরে আমি বক্তব্য দিই না, তুমি তোমার নেতাকে নিয়ে আসো, আমি তোমার নেতাকে এক যুগ পড়াতে চেয়েছি, আমার 2-1 দিনের কথা নয় এটা। কেন সে আমাকে এ কথা বলবে? শরীয়ত কি বুঝাতে চাই? হাদিস তো আছেই, হাজারো হাদিস আছে জেহাদের, শত শত আয়াত আছে জেহাদের, সশস্ত্র জেহাদের হাদিসও আছে, আয়াতও আছে, তার স্থানে আছে। বৈধ স্থানে সেটা কাজে লাগাতে হবে, কিন্তু অবৈধভাবে তাকে কাজে লাগাতে হবে, এটা কি করে হতে পারে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাহু, তার উপরে আল্লাহর অভিশাপ, ওয়াদালাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার উপর, তার জন্য বড় শাস্তির ব্যবস্থা করেছে। তাহলে একসাথে 3-4টি কথা। এক, যেহেতু সে অন্যায়ভাবে হত্যা করেছে, যার জন্য চিরদিন জাহান্নামে থাকবে। 2, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। 3, তার উপরে আল্লাহ অভিশাপ করেছেন। 4, তার জন্য আল্লাহ বড় জাহান্নাম প্রস্তুত করেছে।
এইভাবে আল্লাহ ধারাবাহিকভাবে বর্ণনা করলেন যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদের জন্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ান আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে সহজ। সারা পৃথিবী কেউ না থাক, সব হারিয়ে যাক, সব কিছুই হারিয়ে যাক, এটা আল্লাহ তাআলার কাছে সহজ একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে। একজন মানুষকে অন্যায়ভাবে না বুঝে তার অজান্তে হত্যা করা হচ্ছে সারা পৃথিবী ধ্বংস হওয়ার চেয়ে ভারী আল্লাহর কাছে। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলমানকে হত্যা করার চেয়ে। একজন মুসলমানকে হত্যা করা হলে এই কাজটা আল্লাহর কাছে যত ভারী, আল্লাহর কাছে যত অপছন্দ, আল্লাহর কাছে যত ঘৃণিত, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে তত অপছন্দ, তত ঘৃণিত নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, যাকে থাকতে দেওয়ার চুক্তি হয়েছে অমুসলিম, সরকারের সাথে চুক্তি করে মুসলিম দেশে বসবাস করে, একজন অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সে যেই হোক না কেন, সরকারের চুক্তিতে মুসলিম দেশে বসবাস করার অনুমতি নিয়েছে, প্রতিশ্রুতি নিয়েছে, ওইভাবে সরকারকে ট্যাক্স দিয়ে থাকে, এরকম মানুষকে কেউ যদি হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। এই বাক্যের পরে আল্লাহ রাসূল থামেননি, এরপরে বলছেন, ফাইনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি আরবাইনা খারিফা, যেই জান্নাতের গন্ধ 40 বছরের পথ দূরত্ব পথ থেকে পাওয়া যায়। অবশ্যই এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে 100 বছরের কথা বলেছেন, যেখানে বলেছেন নগ্ন হয়ে চলে যেসব মহিলারা তারা জান্নাতের গন্ধ পাবে না, যেই গন্ধ 100 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। যেই জান্নাতের গন্ধ 100 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন। 40 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়িয়ে যাবে, যেখানে গিয়ে থামবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। এমন জান্নাতের গন্ধ, জান্নাত এমন একটা জিনিস, যে লোকটা অমুসলিম, চুক্তিকৃত ব্যক্তি, সরকারের সাথে চুক্তি করে দেশে বসবাস করছে, তাকে হত্যা করলে সে জান্নাতের গন্ধ পাবে না। হাদিস বুখারী, মুসলিম। তাহলে আপনি একজন মুসলমানকে হত্যা করবেন তার অজান্তে, এটা কি করে হতে পারে? কিভাবে আপনি বুঝলেন সে অপরাধী? সে আপনার সাথে থাকে না, আপনার দল করে না, সেই জন্য অপরাধী? এটা কিভাবে হয়? একজন মুসলিমকে আপনি কিভাবে হত্যা করতে পারেন? যেই সরকারকে সরকারের সাথে চুক্তি করে অমুসলিম, ইহুদি, খ্রিস্টান বসবাস করার এরকম সুযোগ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, অমুসলিম, চুক্তিপ্রাপ্ত অমুসলিমকে কেউ যদি হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না, যে জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। হাদিস তো বুখারী, মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু কাইয়াদাল ফাতকা লা ইয়াফতিকু মুমিনুন। ঈমান, এই ঈমানি গতি, এই ঈমান মানুষকে অন্যায়ভাবে হত্যা করাকে বন্ধ করে দিয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঈমান, আল্লাহকে মেনে নিয়েছি, রাসূলকে মেনে নিয়েছি, এই কথাটাই মানুষকে অন্যায়ভাবে হত্যা করাকে বন্ধ করে দিয়েছে। যখন মানুষ বলবে আমি মুসলিম, তখন সে আর কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, শুনো, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তার সামনে আরেকজন মানুষের রক্তের দাম কাবা ঘরের দাম যেমন, হজের দিনের দাম যেমন, হজের মাসের দাম যেমন, হজের মাসের দাম যেমন, কাবা ঘরের দাম যেমন, হজের দিনের দাম যেমন, সেই লোকটার রক্তের দাম তেমন। আপনি তাকে মারতে পারেন না। আপনি সেই লোকটাকে মারলে কাবা ঘরের দামকে বিকৃত করলেন, ওই মাসের মূল্যায়নকে বিকৃত করলেন, ওই দিনের সম্মানকে আপনি অপমান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমানের দামকে এইভাবে উল্লেখ করতে চেয়েছেন, একজন মানুষকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল্যায়ন করতে চেয়েছেন বিদায় হজের ভাষণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াফতিকু মুমিনুন, অবশ্যই কোনো ঈমানদার মানুষ হঠাৎ করে কোনো মানুষকে মারতে পারে না। অবশ্যই কোনো ঈমানদার মানুষ হঠাৎ করে কোনো মানুষকে মারতে পারে না, এটা অসম্ভব। তাকে জানতে দিতে হবে, তাকে খোলা মাঠে নিয়ে আসতে হবে, তাকে সরকার হিসাবে ক্ষমতা প্রয়োগের ক্ষমতা থাকতে হবে, খোলা মাঠে তার দোষ প্রমাণ হতে হবে, তারপরে সে তাকে হত্যা করার প্রস্তুতি নিতে পারে। রাতের অন্ধকারে তো কোনো প্রশ্নই আছে। এদেশে একটা বই পাওয়া যায়, কেবল লাভবান। জানি না আপনি বই পড়েছেন কি না, না পড়লে যাওয়ার সময়তে নিয়ে যাবেন। বইয়ের নাম কেবল লাভবান। লাখ টাকা দাম নয়, 500 টাকা নয়। আপনার বাড়িতে কেন নেই সে আমি জানি না। এক বাক্য পড়লে আপনার জন্য কিছু প্রয়োজন দেখা দিবে, আপনি মনে করবেন যে এটা আমার করা প্রয়োজন। এই বইয়ের শেষের দিকে বিষয়টি বিস্তারিতভাবে দেওয়া আছে। আত্মঘাতী বোমা হামলা জায়েজ নয়, এমনিতেই নিজেকে বিসর্জন দেওয়া শরীয়ত বৈধ মনে করে না। সাথে সাথে আপনি কাউকে ভয় দেখাবেন, কাউকে ভীতি প্রদর্শন করবেন, এটাই শরীয়তে জায়েজ করে না। আপনি হত্যা করবেন কি করে? আবু লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু ইয়াসিরুনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদা রাতে কোথাও যাচ্ছিলেন। ফানামা রাজুলুন মিনহুম, তাদের মধ্যে একটা লোক রাতে ঘুমিয়ে গেছে। ফান্তালাকা বাজহুম ইলা হাবলিন মাহু ফাখাজাহু, তো তাদের একজন লোক তার একটা রশি রেখেছে, রশি, তো রশিটা নেওয়ার জন্য ওইদিকে আগিয়ে গেছে। তো যখন রশিটা হাতে নিয়েছে, তখন ওই যে লোকটা ঘুমিয়েছিল ওর ঘুম ভেঙে গেছে, দেখে তার হাতে রশি, তখন ভয় পেয়ে গেছে। ফাফাজিয়া, ভয় পেয়ে গেছে। ইন্না লিল্লাহ, এর হাতে রশি কেন? এ কি আমাকে বাঁধার জন্য আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ রাসূলের সাথে রাতে কোথাও যাচ্ছিলেন, তার একজন ঘুমিয়ে গেছে, তা আরেকজন তার একটা রশি ছিল, সে রশিটা আনার জন্য ওইদিকে গেছে। তাহলে তার রশিটা যিনি ঘুমিয়ে গেছেন তার পাশেই ছিল। যেমন হাতে রশিটা নিয়েছে, তেমনি ঘুমিয়ে যাওয়া ব্যক্তি দেখে ভয় পেয়ে গেছে। ঘুমে ইন্না লিল্লাহ, তার হাতে রশি কেন? সে কি আমার বাঁধার জন্য আসছে নাকি? যখনই ভয় পেয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইওয়ারিয়া মুসলিমান, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানকে ভয় দেখানো হারাম।
হাদিস তো সহি। কিভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা বৈধ হতে পারে? মানুষের অজান্তে মানুষের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কিভাবে বৈধ হতে পারে? সরকার বা জজ অন্যায় করছে, তাগুত সরকার তাগুত জজ, তাই তাকে হত্যা করতে হবে, এই সিদ্ধান্ত কি করে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষকে ভয় দেখানো যায় না। এই দৃশ্যের কারণে আল্লাহ রাসূল চিরদিনের জন্য একজন মানুষ আর একজন মানুষকে ভয় দেখাবে, এটাকে হারাম ঘোষণা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইশির আলা আখিহি বিসলাহে, কেউ যদি তার কোনো ভাইকে অস্ত্রের ভয় দেখায়, অস্ত্র দেখায় যে তোমাকে আমি এই করব, এরকম যদি কিছু করে, নাও মারতে চায়, লাল্লা শয়তানা ইয়ানজু ফিয়াদিহি, এমনটা হতে পারে শয়তান নিজে হাতে তার হাতে ওই তরবারি দিয়ে তাকে হত্যা করিয়ে দিতে পারে। কাজে আপনি এটা ভাবিয়েন না, কাউকে তরবারি দেখায়েন না, কাউকে হত্যা করার পরিকল্পনা করিয়েন না, নইলে শয়তান আপনাকে ওই কাজটা বাস্তবায়ন করাবে। আপনি ওই পরিকল্পনা করলেই সব ব্যবস্থা শয়তান করে দিবে। কিভাবে শয়তান করবে? আপনার পথ খুলে দিবে যে আপনি হত্যা করেন না, এটা করাই লাগবে, আসলেই অন্যায় করে, এটা চিন্তা করো না কি হবে, আর মারো না কি হবে, হবে যা হবে পরে, সব এগুলো শয়তান বলাচ্ছে। তারপর যেমন মারা হয়ে গেছে তেমন শয়তান ওখান থেকে সরে গেছে। এখন কে ঠেলা সামলাবে? যা এখন জেলে যাও, না হাজতে না যেন আজীবন জেলে থাকো, না নিহত হোক, এতে এমনি বোকামিতে তুমি আগিয়ে গেছো। ওগুলো তো সরকারি ব্যাপার, ও তো বিচারালয়ে আসতে হবে, তাকে অপরাধী প্রমাণ হতে হবে, আর তুমি এমনি তাকে অস্ত্র দেখালে, তখন শয়তান কৌশল করে তোমার মাধ্যমে তাকে হত্যা করিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, কাউকে তরবারি দেখায়ও না, কারোর প্রতি ইঙ্গিত করো না, কারোকে মারার ব্যাপারে পরিকল্পনা করিও না, নইলে তোমার হাত দিয়ে শয়তান ওটা করাবে। হাদিস বুখারী মুসলিম। কি সিদ্ধান্ত নিতে পারি? এইভাবে সরকার হোক জনগণ হোক, আমি তার সাথ দিলাম না, যার কারণে তাকে হত্যার পরিকল্পনা নিতে হবে, এটা হতে পারে না। এই জঙ্গিবাদ কর্মকাণ্ড ইসলাম কখনো সমর্থন করেনি, আজও করে না, কিয়ামত পর্যন্ত করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আশারা ইলা আখিহি বিল হাদিদে, কেউ যদি তার নিজ ভাইকে অস্ত্রের ইঙ্গিত করে, ফাতালানুহু আলাইহিল মালায়েকা, তাহলে সমস্ত ফেরেশতা তার উপরে অভিশাপ করে। তুমি কেন এই সিদ্ধান্ত নিলে, তুমি কেন এই পরিকল্পনা করো? তখন সমস্ত ফেরেশতা তার উপরে অভিশাপ করে, তোমার কাজ অভিশপ্ত, তোমার কাজ অভিশপ্ত, তুমি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পরিকল্পনা করেছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, কেউ যদি মুসলমানের উপরে, কেউ যদি আমাদের কারো উপরে, মুসলমানের উপরে হাতিয়ার অস্ত্র উঠাই, ফালাইসা মিন্না, সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। হাদিস তো বুখারী মুসলিম। আপনার কাছে কি ফায়সালা? কিভাবে আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন আপনার অধীনস্থ জনগণকে মানুষকে হত্যার ব্যাপারে বা এত কিছু পরিকল্পনার আপনি সিদ্ধান্ত কিভাবে নেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এরকম পরিকল্পনা করে, এইটা ভাবে, তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইনা বিসাইফে ফালাইসা মিন্না, কেউ যদি আমার উম্মতের উপরে, মুসলমানের উপরে হাতিয়ার অস্ত্র ধরে, তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়, রোজা পালন করলেও নয়,
সে আমার শরীরের বাইরে চলে গেছে, অথচ সে যে ভালো মনে করেই এগুলো ভাবছে, কে তাকে বুঝিয়েছে এটা ভালো, সেই জন্য সে এটাকে ভালো মনে করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে এই জঙ্গিবাদ কর্মকাণ্ড ইসলাম আদৌ সমর্থন করে না, কখনো নহে। বিষয়টি ভেবে মেনে চলার চেষ্টা করতে হবে এবং নিজেকে, ইমামকে, বাপমা হিসাবে সবকে সতর্ক সাবধান করতে হবে, যাতে করে ওদের ছোঁয়া আমাদের গায়ে না লাগে, আমাদের ছেলেরা যেন ভুল পথে গিয়ে নিজেও ধ্বংস না হয়, আর একজনকে ধ্বংস না করে। আল্লাহ আমাদের বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আত্মঘাতী বোমা হামলা, নিজেকে নিজেই হত্যা করা, এমন কাজ শরীয়তে জায়েজ নয়, চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, পৃথিবীর মানুষ তোমরা নিজেকে ধ্বংস করিও না। ওয়াহসিনু, তোমরা পরস্পরে সদাচরণ করো। ফাইনাল্লাহি ইউহিব্বুল মুহসিনিন, পরস্পরে সদাচরণকারী ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। দেখো, তোমরা নিজেকে ধ্বংস করো না, নিজেকে নিজ ধ্বংসের দিকে ঠেলে দিও না। বললে যে আমি এইভাবে মারা যাব, জান্নাতে চলে যাব, তার নিশ্চয়তা কি? আল্লাহ তাআলা তো নাকচ করেছে। ধারাবাহিক কয়েকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা বিরাজুলিন জিরাহ, যুদ্ধে একটা লোকের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, সে সহ্য করতে না পেরে ফাকাতালা নাফসাহু, নিজেকে হত্যা করেছে। যুদ্ধে তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে শত্রুর অস্ত্রে, কিন্তু সে ব্যথা সহ্য করতে না পারে নিজেকে সে হত্যা করেছে। আত্মহত্যা করে যখন বসলো, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বললেন, বাদারানি আবদি নাফসাহু, আমার বান্দা আমার সিদ্ধান্তের পূর্বেই নিজেকে হত্যা করেছে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে। ফাহাররামতু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি, একটা লোক যুদ্ধে জখম হয়েছিল, সে জখমের ব্যথা সহ্য করতে না পেরে নিজেকে হত্যা করেছে। তো আল্লাহ তাআলা বলছেন, বাদারানি আবদি নাফসাহু, আমার বান্দা তার নিজের ব্যাপারে তাড়াহুড়া করেছে, সে নিজেকে হত্যা করেছে। ফাহাররামতুল জান্নাতা আলাইহি, আমি ওর উপরে জান্নাতকে হারাম করে দিলাম। আত্মঘাতী বোমা হামলার ফলাফল, নিজের জীবন নিজে দেওয়ার ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াখনুকু নাফসাহা ইয়াখনুকুহা ফিন্নারে, আল্লাযী ইয়াখনুকু নাফসাহু ইয়াখনুকুহা ফিন্নারে, যে ব্যক্তি নিজের শ্বাস বন্ধ করে, শ্বাস রুদ্ধ করে নিজে মারা যায়, সে জাহান্নামে সর্বদা শ্বাস রুদ্ধ করবে, মারা যাবে, আবার জীবিত হবে, আবার মারা যাবে, আবার জীবিত হবে, আবার মারা যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, আল্লাযী ইয়াতুনুহা ফিন্নারে, কেউ যদি তরবারির মাধ্যমে নিজেকে হত্যা করে, তাহলে জাহান্নামে সর্বদা সে তরবারির মাধ্যমে নিজেকে হত্যা করতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু, কেউ যদি নিজে নিজে পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যায়, নিজেকে হত্যা করে, ফাহুয়া ফিন্নারে ইয়াতারাদ্দা খালেদান মুখাল্লাদান ফিহা, সে জাহান্নামে সর্বদা পাহাড় থেকে পড়বে, আবারও উঠবে, আবারও পড়বে, তার সর্বদা এভাবে শাস্তি হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাহাসসা সাম্মান ফাকাতালা নাফসাহু ফাসাম্মাহু ফিয়াদিহি ইয়াতাহাসসাহু ফিন্নারে খালেদান মুখাল্লাদান ফিহা, কেউ যদি বিষ পানে মারা যায়,
বিষ খেয়ে আত্মহত্যা করে, তাহলে সে জাহান্নামে, তার হাতে বিষ থাকবে, সর্বদা বিষ পান করবে আর মারা যাবে, বিষ পান করবে আর মারা যাবে, আবার জীবিত হবে, আবার বিষ পান করবে আর মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, কেউ যদি অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে নিজেকে হত্যা করে, তাহলে ওই তরবারি অস্ত্র তার হাতে থাকবে জাহান্নামে। ইয়াজাও ফি বাতনিহি বিহা, সে ওটাকে বারবার পেটের উপরে আঘাত করবে, করতে থাকবে, খালেদান মুখাল্লাদান ফিহা, সর্বদা স্থায়ী জাহান্নামে থাকবে, আর এই কাজ করতে থাকবে। হাদিস বুখারী মুসলিম। একটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বাক্য পেশ করলেন যার ধরন ভিন্ন ভিন্ন। একটা হলো পাহাড় থেকে পড়ে গিয়ে যদি আত্মহত্যা করে, একটা হলো বিষ পান করে যদি আত্মহত্যা করে, একটা হলো যে কোনো তরবারি অস্ত্রের কোনো মাধ্যম দিয়ে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামে গিয়ে সর্বদা এই কাজই করতে থাকবে। আত্মঘাতী বোমা হামলা কিভাবে বৈধ হতে পারে? কিভাবে জেনে নিল যে এটা আমার জন্য ভালো এতি কল্যাণ আছে? কে তাকে বলে দিল? কিভাবে এটা হতে পারে? তার বৈধতা কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, একজন সরকার, একজন জজ ফয়সালা করছে। আমি বললাম তাগুত সরকার, তাগুত জজ। তারপরে জজের উপরে আমি অনেক মন্তব্য করলাম। জজকে হত্যা করা যায় এ কথা বললাম। কোনোদিন কি আমরা আপনি বিবেচনা করেছি? আল্লাহ তাআলা বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করলো না তারা কাফের। আবার বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করলো না তারা জালেম। আবার বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করে না তারা হচ্ছে ফাসেক। আল্লাহ তিনভাবে কেন বললেন? একই সিদ্ধান্ত তিনভাবে হয় কি করে? একই সিদ্ধান্তের, একই ব্যাপারে তিনটা সিদ্ধান্ত হয় কি করে? এক, তারা কাফের। দুই, তারা জালেম। তিন, তারা ফাসেক। উপরের অংশগুলো একই। উপরের অংশগুলো আল্লাহর ফায়সালা অনুযায়ী ফায়সালা করলো না, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ফায়সালা করল না। তো আল্লাহ তিনবারই বলবেন যে ও কাফের, কিন্তু একবার বলছেন কাফের, একবার বলছেন জালেম, একবার বলছেন ফাসেক। এর রহস্য কি? আপনি কি বুঝলেন? আপনার নেতাই বা কি বুঝলো? জঙ্গিবাদ কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, অসম্ভব নয়। শরীয়তের এই বিধানের কোনো ফায়সালা আছে? কেন আল্লাহ তাআলা এভাবে বললেন? এক, যখন মানুষ মনে করে আল্লাহর বিধান চলবে না, তাতে কোনো কল্যাণ নেই, মানুষের বিধানই ফায়সালা করতে হবে, রচিত তাতেই কল্যাণ আছে, এই ভেবে যদি কেউ ফায়সালা করে তাহলে সে কাফের, তাকে হত্যা করতে হবে। তবুও তার সরকার বাস্তবায়ন করবে। আপনি কে? আপনি কি ঠেকাতে পারেন? সমাজের আপনি কি করতে পারেন? হাতে হাতে আপনাকে উল্টিয়ে দিয়ে আপনি সহ আপনার পরিবার সহ হারিয়ে যাবে। তাহলে আপনি কিভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন? আবার ভালো করে বুঝেন, জজ যখন বলল আল্লাহর কোরআনের ফায়সালা এখন চলবে না, তাতে কল্যাণ নেই, বরং মানুষ রচিত ফায়সালাই চলবে, তাতেই কল্যাণ রয়েছে, তখন সে কাফের, তখন সে হত্যার যোগ্য, তখন সরকার বাস্তবায়ন করবে। করবে না হয় না করবে, আপনার কি? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল হারাম বিবেচনা করে চলবেন, বৈধ অবস্থায় ব্যবসা করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। 2, আপনি জানেন যে এইটা আল্লাহর বিধান নয়, কিন্তু কি করি, বড় একটা চাকরি পেয়েছি, ছাড়তেও পারি না, আবার করতেও পারি না, এত বড় দামি চাকরি, কি করি? তাহাজ্জুদও পড়ে, তাসবিহ দানাও হাতে আছে, হজও করে, খুব দ্বিধাদ্বন্দ্বে দিন কাটাই, মনটাও কষ্ট পাই। অনেক সময় ফায়সালা করে আসার পরে তওবা করে, কিন্তু হয় না। বউ রাজি নয়, ছেলে মেয়ে রাজি নয়, বংশ রাজি নয়। আরে বলো কি তুমি জজ,
ঢাকা হাইকোর্টের, একই কথা। সেও ভাবে কেমনে রাখাল হয়ে থাকি, দোকানে কেমনে বসি, আমি জজ মানুষ, আমার সাথে মানুষ সাক্ষাৎ করতে পারে না, আমাকে মানুষ খুঁজেই পায় না, আর আমি দোকানে বসে থাকবো। ভাবতে ভাবতে বয়স শেষ হয়ে গেল। এ হলো ফাসেক, এ হলো ফাসেক। আল্লাহ ভালো জানেন, তার আল্লাহ ভালো জানেন তার সাথে কি হবে আচরণ। এ কোনো সময় অস্বীকার করেনি এই বিধানকে, কিন্তু তার ভাবতে ভাবতেই সময় শেষ, দুঃখ করতে করতে সময় শেষ। কি করি আজকাল করতে করতে সময় কাটালো। 3, জানে আল্লাহর বিধান এইটা, এইভাবে ফয়সালা করতে হবে। সত্য মিথ্যে স্পষ্ট বুঝে নিয়েছে, তারপরে অন্যায়ভাবে ফয়সালা করেছে, হলো জালেম। বুঝতে পেরেছে উকিল যা বলল সত্যই বুঝেছে, কিন্তু টাকা নিয়েছে অনেক বেশি, তাই ভুল সিদ্ধান্ত দিয়েছে, এ হলো জালেম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ফয়সালা অনুযায়ী বিচার করলো না, সে কাফের। 1, 2, জেনে শুনে যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করলো না, সে জালেম। যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করলো না, সে হলো কাফের। ফাসেক, জালেম, কাফের, এই 3টে কথা আল্লাহ কেন বললেন? আশা যে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আমরা না জেনে না বুঝে বলে দিলাম যে জজ তাগুত সরকারের অনুগত করে জজকে মারা যাবে। কে আপনাকে বলল? আপনি কি বুঝেন? আল্লাহ তাআলা 3 বার বললেন একই কথা, তার কি হিসাব? 1, বৈধ, কোরআনের বিধান চলবে না, এতে কল্যাণ নেই, বরং মানুষ রচিত বিধানে কল্যাণ আছে, এই বলে ফয়সালা দিলে সে কাফের। 2, কি করি, ছাড়তেও পারি না, করতেও পারি না, ও হলো ফাসেক। 3, জেনেছে বুঝেছে সত্য কোনটা, তারপর অন্যায় ফয়সালা দিয়েছে, সে হলো জালেম। তারও বাঁচার পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ অংশে এসে বলছি, দেশের সরকার বা নেতা এমন হতে পারে যে একজন স্বৈরাচারী নেতা যদি হয়, বা কান কাটা, নাক কাটা, কুৎসিত, বাড়ির দাস যদি নেতা হয়, অথবা অমুসলিম সরকার যদি নেতা হয়, আমি একজন মুসলিম, সরকার অমুসলিম, বা একজন মহিলা মানুষ যদি নেতা হয়, তাহলে তার বিরুদ্ধে অবস্থান করা যায় কি না, তার জন্য মিটিং মিছিল, তার জন্য রাস্তাঘাট বন্ধ করা, ধর্মঘাট বন্ধ করা, এইসব কিছু করা যায় কি না, শরীয়ত এমন কিছু অনুমোদন করে কি? কেউ কি কোনদিন বিবেচনা করেছি? যার জন্য আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি কে বড় লাভবান বইটা পড়ে দেখুন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুম আনিল্লাযীনা লা ইউকাতিলুনাকুম ওয়া লা ইউখরিজুনাকুম মিন দিয়ারিকুম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ যারা অমুসলিম তোমাদের সাথে যুদ্ধ করে না, যারা অমুসলিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেন না যে তোমরা তাদের সাথে সদাচরণ করো, অতুকসাতু ইলাইহিম, তাদের সাথে ইনসাফ করো। সে যেই হোক, আপনাকে যখনও বের করে দেয় না, আপনাকে যখনও হত্যা করে না, তখন আপনি তার সাথে সদাচরণ করুন, এটা আল্লাহর আদেশ। সে মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, তার সাথে তুমি ইনসাফ করো, এটা আল্লাহর আদেশ। ইমাম বুখারী এই আয়াতটা পেশ করার পরে ধারাবাহিক কয়েকটা আয়াত পেশ করছেন, তাতে অমুসলিমদের সাথে সদাচরণ করতে হবে মর্মে অত্র আয়াতটা পেশ করেন। বলেন অমুসলিমদের হাদিয়া কবুল করা যাবে, আবার বলেন অমুসলিমদেরকে হাদিয়া দেওয়া যাবে, আবার অমুসলিম যদি আমাকে হত্যা না করে, আমাকে দেশ থেকে তাড়িয়ে না দেয়, ঘর থেকে বের না করে দেয়, তাহলে আমাকে তার সাথে সদাচরণ করতে হবে। যুদ্ধের মাঠ ছাড়া কোনো মানুষকে, অমুসলিমকে হত্যা করার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব হতে পারে না। যখন সে টাকা দিয়ে দেশে বসবাস করার চুক্তি নিয়েছে, যখন সে নিজে দায়িত্ব পালন করছে, তখন তার ধর্ম অনুযায়ী সে সব কিছু করতে পারে। আমি তার প্রতি আক্রমণ করতে পারি না, এই সুযোগ আমাকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা নিজে এই কথা বলে।
আউফ ইবনে মালিক আল-আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেয়ারু আইম্মাতিকুম তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের উত্তম নেতা সেই যে তোমাদেরকে ভালোবাসে, তোমরা তাদের ভালোবাসো। তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম। তোমাদের উত্তম নেতা সেই যাদের কল্যাণ তোমরা কামনা করো, যারা তোমাদের কল্যাণ কামনা করে। ও সেরার আইম্মাতিকুম, নিকৃষ্ট নেতা সেই তুবগিজুনা আলাইহিম ওয়া ইবগিজুনা আলাইকুম, যাদের উপরে তোমরাও সন্তুষ্ট, যাদের উপরে তারাও অসন্তুষ্ট, যাদের উপরে তোমরাও সন্তুষ্ট, তোমাদের উপরে যারা অসন্তুষ্ট। তালানুনা আলাইহিম ওয়া ইয়ালুনা আলাইকুম, যাদের উপরে তোমরা অভিশাপ করো, যারা তোমাদের উপরে অভিশাপ করে। এই পর্যন্ত যখন এসেছে তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী আফালা নুনাবিজুহুম, যারা আমাদের উপরে অভিশাপ করে আমাদের কল্যাণ চায় না, আমি যাদের উপরে অভিশাপ করি আমরা কল্যাণ চায় না, তো আমরা তাদের হত্যা করি না, তাদের হত্যা করে দিই। তখন আল্লাহ রাসূল বলছেন, লা মা আকামু ফিকুমাস সালাহ, যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। হাদিস বুখারী মুসলিম। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তাকুনু উমরাউকুম তারিফুনা তুনকিরুনা, এমন নেতা হবে, সে অমুসলিম হোক, সে গোলাম, একেবারে কুৎসিত হাবসি হোক, সে স্বৈরাচারী মুসলিম হোক, সে একজন মহিলা মানুষ, সে যেই হোক না কেন, তোমরা বুঝতে পারছো অন্যায়, তোমরা এটা দেখতে পাচ্ছ অন্যায়, তখন কি করবে? তো সাহাবীগণ বলছেন, আফা নাকতুলহুম, আমরা তাদেরকে হত্যা করব? তখন আল্লাহ রাসূল লা 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 মা আকামু ফি as-সালাত, যতদিন পর্যন্ত সালাত আদায় করে, যতদিন পর্যন্ত সালাত আদায় করে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, জঙ্গিবাদ কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, কখনো এরকম কর্মকাণ্ড ইসলাম গ্রহণ করে না। একজন দায়িত্বশীলকে সরানোর জন্য রাস্তাঘাট বন্ধ করা, চলাচল বন্ধ করা, মিছিল করা, আরও কিছু করা, যত পথ ঘাট রয়েছে মানুষ করে থাকে, এগুলো করা যাবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, সমাজে বিপর্যয় সৃষ্টি করা একজন মানুষকে হত্যা করার চেয়ে খারাপ। সমাজে যখন বিপর্যয় সৃষ্টি হয় তখন প্রায় অনেক মানুষে অশান্তিতে থাকে, সমাজ অশান্তিতে চলে গেল, কেউ আর শান্তিতে থাকতে পারে না। যার কারণে আল্লাহ তাআলা এই কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনা করে নিজে সংশোধন হয়ে নিজে সতর্ক থাকব, পরিবারকে সতর্ক করার চেষ্টা করব। যারা আমরা জুমার খুতবা দিই তাদেরকেও বিষয়ে সতর্ক রাখা ও সতর্ক করার জন্য চেষ্টা করব। যারা সমাজের দায়িত্ব পালন করি তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকা ও সতর্ক করার জন্য চেষ্টা করব। যারা দেশের দায়িত্ব পালন করছেন তাদেরকে এই বিষয়ে খুব সতর্ক হওয়ার এবং সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ জানাবো। আল্লাহ, যেহেতু বিষয়টি খুব স্পর্শকাতর, কাজে তুমি আমাদেরকে এই বিষয়ে সঠিকটা বুঝে বেঁচে থাকার আমল করার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়ে বলছি, কখনো আপনারা এই বিষয়টিকে ভুলবেন না, সাথে সাথে দিন রাত যেটা বলছি সেটাও কখনো ভুলবেন না। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। আর আন্তরিকভাবে আপনারা সেই প্রতিষ্ঠানকে সমর্থন জানাবেন। যদি সেই প্রতিষ্ঠানকে ভালো না বাসেন, জবাব আমাকে দিতে হবে না। সেই প্রতিষ্ঠানের জন্য একটু আন্তরিকভাবে দোয়া না করেন, সেই জবাব আমাকে দিতে হবে না। সেই প্রতিষ্ঠানে যদি 10টা টাকা সহযোগিতা না করেন, সেই জবাব আমাকে দিতে হবে না। আমি নিঃস্ব ফকির মানুষ, জাতির সামনে পেশ করে গেলাম জামিয়া সালাফিয়া আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের মূল্যায়ন করতে হবে যে কোনো মূল্যে। তার জন্য দোয়া করবেন, তার জন্য সহযোগিতার হাত বাড়াবেন। আর আমি তো আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হবে এদেশের বিশাল প্রতিষ্ঠান।
এখানে একটা মসজিদ হবে ইনশাআল্লাহ 200 শতক জমির ওপরে, যেখানে প্রায় 10,000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। এইটা আপনাদের একটা বিশাল সম্পদ। কেনই বা আপনারা আন্তরিকভাবে দোয়া করেন না, বা কেনই ভাবা দানের হাত প্রশস্ত করেন না? বলে আব্দুর রাজ্জাক সাহেব আমি করি তো, তা আরও 5 জন ভাই করুক। আপনি কোনো সময় নিজেকে সংকীর্ণতার পথে নিয়ে যাবেন না, আর কোনো সময় নিজেকে হিংসার পথে নিয়ে যাবেন না। আল্লাহর কসম, আপনার সাথে আমার কোনো হিংসা নেই।